এই বাংলাদেশি যে ভোটার হচ্ছে তার কারণটা কি? এমনি তো বাংলাদেশি ভোটার হতে পারবে না, তাকে বর্ডার পেরিয়ে আসতে হবে। তো এই বেসিক প্রশ্নটার উত্তর বিজেপির কেউ দেন না, যে বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে 2004-05 সংসদ অচল করে দিতেন, তখনও তো আমাদের দেশের সীমান্ত রক্ষার দায় তো বিএসএফ এর ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অনুপ্রবেশের জন্য ইউপিএ বা এনডিএ সরকারকে তাদের দায়ী না করে যাবতীয় অনুপ্রবেশের জন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করতেন কেন? তারও তো তাহলে তখন বিএসএফ কে দায়ী করা উচিত ছিল। দেখো, আমি একটা কথা বলি, তোমাদের বর্তমান সময় যা পরিস্থিতি, যা অবস্থা সোশ্যাল মিডিয়ায়, এখন আগের জামানা চলে গেছে। আগের জামানায় নেতারা কি ছিল, কি আজকে একটা কথা বলবো, আবার এই কথাটা 10 দিন পরে চেঞ্জ করে অন্যরকম বলবো, বা বলবো আমাদের নেতা তো এটা বলেনি। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, আমি যেটা বলছি এটা তো যুগ যুগ ধরে এখনের কথাটাই থেকে যাবে। হয়তো আমি বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবো, তখন হয়তো এই আজকের কথাটা আমি দেখতে পাবো, এই আজকের আমি, আর আজ থেকে 50 বছর পরের আমিও দেখতে পাবো। আমি যখন মরে যাবো তখন হয়তো আজকের আমিটাই থেকে যাবে, এখন আমার কথা বলাটাই থেকে যাবে। কিন্তু এই সব নেতারা বোঝে না। এখনকার নেতারা কি যেখানে যা ইচ্ছে ভুটভাট কথা বলে দেয়, বকে দেয়, যা মনে চায় তাই বলে, যা ইচ্ছা হয় তাই বলার পরে ভাবে না যে 2 বছর পরে তো আমি এই জায়গা নাও থাকতে পারি, এর থেকে খারাপ জায়গাও যেতে পারি, বা এর থেকে ভালো জায়গাও যেতে পারি। তখন আমার এই কথাটা তো ভ্যালু থাকবে না, বা তখন এই কথাটা নিয়ে তো লোকে ট্রোলিং করবে। আমার মনে হয় কি জানো তো, আমার মনে হয় যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে, বাংলার যেরকম সিচুয়েশন, বাংলার যেরকম পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো বাংলার তৃণমূল নেতারা তো একাধিক দেবাংশু থেকে শুরু করে আরও অনেক নেতা আছে যারা তৃণমূলের চাটুকারিতা করার চেষ্টা করে, যারা ভাবে যে দেখো দেবাংশু তৃণমূলের চাটুকারিতা করে লাভ আছে, কারণ ও একটা এমপি এমএলএ যদি হয়ে যেতে পারে তাহলে, কিন্তু এর থেকেও ছিটকে চাটকা যেগুলো করে ওগুলো আবার দেবাংশুর মতো লাইনই আছে, হয়তো সেটা হতে পারে ভাই, লাইনই আছে। কিন্তু ব্যাপারটা হয়তো তারা বোঝে না যে নেক্সট টাইম আমি যদি অন্য কোনো কথা বলে দিই, দেখো তখন মমতা ব্যানার্জি যেসব কথা বলছে এখন, কিন্তু ওইসব কথা এখনকার নেতারা সেটাকে ঘুরিয়ে অন্য কোনো যুক্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় তাহলে মমতা ব্যানার্জি কেন বলতো তাহলে বামফ্রন্ট সরকারকে দায়ী? সেখানে তো বলতে পারতো যে কেন্দ্রীয় সরকারের দায়ী। সত্যি আমি একটা কথা তোমাদেরকে বলি, গর্ব করে বলতে পারি যে আমাদের রাজ্য না, আমাদের হয়তো এমন একটা সমাজ, আমার দেশের সম্মানীয় একজন লোক হবে, মানে সুমন, এবি আনন্দ সুমন। সত্যি যে একদম যার শির দ্বারা সোজা, যাকে কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে লেখো যে এবি আনন্দর মতন সাংবাদিক আমাদের বাংলার মধ্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর যদি কোনো সাংবাদিক থাকে, কোনো সঞ্চালক থাকে, অনলি অন এবিপি আনন্দ সুমন দে। ভয় পায় না ভাই, কাউকে ভয় পায় না কেন্দ্রকে না রাজ্যকে। রাজ্য থাকি বলে, রাজ্য সরকার আছে বলে মমতা ব্যানার্জিকেও ভাই কত প্রশ্ন করে দেয় মমতা ব্যানার্জি, তখন সুমন তুমিও আমাকে এই কথা বলছো, সুমন তুমিও আমাকে এই কথা বলছো, এই কথা তখন শুনে, হ্যাঁ না দিদি অ্যাকচুয়ালি এটা তো লিগাল কথা, তো হেসেই বলবে না, দুষ্টু মানুষের মিষ্টি কথা আছে না। দেখো সুমন দে যখন মমতা ব্যানার্জিকে কোনো কথা বলে, মমতা ব্যানার্জি তখন রেগে যায়, মানে অন্যরকমভাবে পাশ কাটানোর চেষ্টা করে, কিন্তু সুমন দে তো হেসেই তার হাসির মাধ্যমে প্রতিবাদ করে দেয় সবাইকে, হাসির মাধ্যমে। না, দালাল হয়নি সুমন দে, সত্যর পথে চলে, সত্য কথা বলে। বললাম না, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাংলার মধ্যে যদি কোনো একটা শির দ্বারা সোজা সাংবাদিক থেকে থাকে, না বিজেপি, না তৃণমূল, না হিন্দু, না মুসলিম, একজনই এবিপি আনন্দর সুমন দে। হিন্দু মুসলিম না, বিজেপি হিন্দু না, এবার এবি আনন্দর সুমন। আমার মনে হয় যে বাংলার হিন্দু মুসলিম সবাই ভালোবাসে। শুধু ভালোবাসে না কারা বলো তো, যারা শুধুই মাত্র তৃণমূলের কিছু অন্ধ ভক্ত আছে, চারচাটির প্রতিযোগিতায় তারা নাম লিখিয়েছে, আমার মনে হয় তারা বাদে, রিয়েলি বিশ্বাস করো, তারা বাদে সুমন দেখে নিয়ে কেউ একটা কুকথা আমার মনে হয় কোনো মুসলিম সম্প্রদায়ের লোকও বলবে না, কোনো খ্রিস্টান, হিন্দু, জৈন, যে কোনো সম্প্রদায়ের লোক কেউ বলবে না। কারণ সুমন দে বাংলার একটা সম্মানীয় ব্যক্তি। আমার মনে হয় নেতাদের থেকে ওর সম্মানটা বেশি, বা তার সম্মানটা বেশি। এই কারণে নেতাদের থেকে সম্মানটা বেশি। নেতারা আজকে এখানে গিয়ে বসে একটা মিথ্যা কথা বলে আসে, কালকে ওখানে একটা মিথ্যা কথা বলে আসে, আর পরশুদিন ওখানে বলে একটা মিথ্যা কথা বসে, কিন্তু নেতারা জানে না সবগুলো মিথ্যা কথা হিসাব। কিন্তু সুমন দে তার স্টুডিওতে বসে খোঁজ রাখছে, হ্যাঁ নেতা ওখানে বসে ভাট বকছিস, এখানে বসে ভাট বকছিস, আয় একদিন আমার কাছে, খুলবো তোর কাছা খুলবো, একদিন আয় আমার সামনে বস। তাই সুমনদের সঙ্গে অনেকে ডিভাইড করতে শুনেছি, ভয়ও পায়। কিন্তু এই যে এই দেবাংশুর মতন আরও অনেক কিছু লোক আছে, এরা ভাবে কি যা ভুলভাল বলে দেবো, কিছু তো যাস না। কিন্তু জানে না ওর সামনে একটা কম্পিউটার থেকে বড় কম্পিউটার বসে, সেটা সুমন দে, যার কাছে পুরো একদম সত্যযুগ থেকে আজকে অবধি টোটাল বিষয়টা তারা এই ব্রেনটের মধ্যে আছে, সত্যযুগ থেকে আজকে অবধি। জানে না এই দেবাংশুর মতন ছোটো নেতারা যারা ওখানে গিয়ে ভুলভাল যখনই বলে, তখন আর কোনো উত্তর দিতে পারে না, বললাম না সুমনদের কাছে কেউ গিয়ে ভুলভাল কথা বলবে, আমিও বলছি, আমিও যদি ভুলভাল কথা বলি ভাই, আমিও বাবু কি না কি বলে দেবে ভাই, এরকম একটা ব্যাপার। সুমনদের কাছে গিয়ে এখন নেতারা তো ভুলভাল করতে নেতা হয়ে যায়, ভুলভাল কথা বলে, যে যেখানে গিয়ে যা ইচ্ছা তাই বলে, এভাবে কিন্তু নেতা হয়ে যায়। তো সেটাই হলো ব্যাপার।
তো বন্ধুরা তোমরা জানাবে যে বাংলার মতন জায়গায় পরিস্থিতিতে সত্যিই কি এই অনুপ্রবেশকারীতে করেকে ঢোকার জন্য কে দায়ী, রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আমার মনে হয় ভাই উভয় দুজনেই দায়ী। ঠিক আছে, কেমন দায়ী? আমার মনে হয় যে আমার ফার্স্ট কথা হলো রাজ্য সরকার কেন, কি কারণে জমি দিচ্ছে না কেন্দ্রকে? কি কারণে জমি দিচ্ছে না কেন্দ্রকে? যে এত কত কিলোমিটার রাজ্য, মানে বাংলাদেশে আর ইন্ডিয়ার সঙ্গে একদম পুরো ফাঁকা ফাঁকা, ঠিক আছে, কোনো রকম বেড়াজাল নেই, কিচ্ছু নেই, কেন দেবে না? এই জন্য দায়ী কে? কেন্দ্র যদি রাজ্যতে কিছু করতে যায় অবশ্যই রাজ্যের পারমিশন লাগবে, এই কারণেই রাখবে রাজ্যটাকে পুরো সামলায় কে? এই পুরো রাজ্যটাকে সামলায় রাজ্য সরকার। তাই কেন্দ্র এখানে এসে ডাইরেক্ট কিছু করতে পারে না রাজ্য সরকারের পারমিশন ছাড়া, যেহেতু সে কেন্দ্র বাবা, যদি জোর জবরদস্তি কিছু করতে হয় সেই ব্যাপারটা আলাদা, কিন্তু জোর জবরদস্তি কিছু করা যাবে না, যেহেতু রাজ্যটার দায়িত্বই পুরো রাজ্য সরকার। তো আমার মনে হয় যে রাজ্য সরকার জমি দিতে না চাইলে কেন্দ্র সরকার কীভাবে করবে এটা? আমার মনে হয় যে রাজ্য সরকারেরও এখানে জমি দেওয়া উচিত, আর কেন্দ্র সরকারকে খুব তাড়াতাড়ি ওখানে বেড়াজাল দেওয়া দরকার। কিন্তু আমার কেন্দ্র সরকার তো দিতে চায়, কেন্দ্র নেতারা বলে যে আমরা তো দিতে চাই, কিন্তু রাজ্য সরকার মমতা ব্যানার্জি যদি জমি না দেয়, রাজ্য সরকার মমতা ব্যানার্জি দেখো জমি দিচ্ছে না, কারণ আমার ভাবি যে অনুপ্রবেশকারী ঢোকে কীভাবে? এবার ঢোকে এইভাবেই যে ভোটের সময় জানে যে ওইখান থেকে কিছু লোকজন আনা যাবে, ভোট দিয়ে যাবে, দিয়ে আবার চলে যাবে, তারা আমাদের জিতে। এই কারণে কি রাজ্য সরকার জমি দিতে চাইছে না। আর রাজ্য সরকার যদি জমি নাই দিতে চায়, তাহলে কেন্দ্র সরকারের কেন্দ্র বাহিনীগুলো ওখান থেকে কীরকম টহলদারি করে, যেই টহলদারি করার পরেও ওখান থেকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা চাল ডাল আটা নিয়ে ঢুকে যাচ্ছে। এক না একাধিক অনুপ্রবেশকারী এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকছে। কীভাবে ঢুকছে? এখানে কেন্দ্র সরকারের গাফিলতি যে নেই সেটা একদমই উড়িয়ে দেওয়া যায় না। কেন্দ্র সরকারের তো গাফিলতি আছে, তাই তারা ওইখান থেকে এই দেশে আছে। দেখো আমার মনে হয় যে যারা দালাল চক্রে ওই দেশ থেকে এই দেশে আনে, তারা কি ডাইরেক্ট দালাল চক্রে আনে? তারা তো দালাল চক্র, দালালরা টাকা নেয়, এই দালালরা আবার মনে করো আরপিএফ যারা বিএসএফ চাউন তাদেরকেও কিছু টাকা দেয়, ঘুষ হিস্সা, যেখান থেকে আমরা আজকে 200 লোক যাবো, তোমাকে আমরা এখানে দিলাম 2 লাখ টাকা। সবই চক্রান্ত হচ্ছে, চক্রান্ত। আমার এটা মনে হয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে। তবে আমার মনে হয় যে এই জন্য দায়ী শুধু রাজ্য নয়, শুধু কেন্দ্র নয়, এই জন্য দায়ী দুজনই দায়ী। রাজ্য দায়ী ফার্স্ট কথা, জমি কেন দেবে না, কি কারণে দেবে না, ফেন্সিং দিতে, বেড়া দিতে সমস্যা কোথায়? কেন্দ্র দায়ী যে বেড়া নেই, ফেন্সিং নেই, তার সত্ত্বেও কেন অনুপ্রবেশকারী ঢুকবে? তাহলে বিএসএফ আর্মি যারা আছে, জওয়ান, বর্ডার ফোর্স, তারা কি করছে? ঘুমাচ্ছে বর্ডারে? ঘুমাচ্ছে? কীরকম গার্ড দেয় যে তারা ওখান থেকে এই দেশে অনুপ্রবেশকারী চলে আসে? আঙুল কিন্তু দুজনের দিকেই ওঠে। বেশিরভাগ দোষ আমি বলবো রাজ্যের, কারণ রাজ্য যদি জমিটা দিয়ে দেয় তাহলে হয়তো এই জিনিসটা হলে পরবর্তীকালে কেন্দ্রকে দোষারোপ করা যাবে। হ্যাঁ, আমি তো জমি দিয়েছি, তারপর অনুপ্রবেশকারী আসলো কোত্থেকে? রাজ্য বড় গলায় চিৎকার করে বলতে পারবে যে আমি তো জমি দিয়ে দিয়েছি, অনুপ্রবেশকারী তারপরে আসলো কোত্থেকে? তখন কেন্দ্রকে রাজ্য 10টা কথা বলতে পারবে। সে জায়গায় রাজ্যই জমি দিতে চাইছে না, কী কারণে দিতে চাইছে না ভগবান জানে, রাজ্য সরকার জানে। আমার মাথায় আসে না যে কী কারণে দিতে চাইছে না। তোমরা জানাবে অবশ্যই, তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট আবার দেখো এখানে কমেন্ট বক্সে কি লিখছে সেটা একটু দেখাই তোমাদেরকে। এর মুখটা দেখলেই বমি পায়। তারপরে দেখো এখানে দেবাংশু মুখ দেখলেই বমি চলে আসে। এখানে লিখছে তোর মা ড্যাশ করে বাংলাদেশে। ঠিক আছে, তো দেবাংশুর কিন্তু বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে একসময় প্রচুর হিটার ছিল, আর এখন যে নাই সেটা একদমই উড়িয়ে দেওয়া যায় না। দেবাংশুর এখনও হিটার কিন্তু বাংলার মতন জায়গায় আছে ভাই, না বলে একদম স্বীকার করা যায় না। তবে দেখো এই ভিডিওটা আমি ছাড়ছি, তোমরা দেবাংশুকে কেউ গালাগালি খিস্তি কামারি করো না, কারণ আমি গালাগালি খিস্তি কামারির পক্ষে নয় ভাই। তোমরা তোমাদের মতামত জানাতে পারো, ভালো কথার মধ্যে দিয়ে জানো। যদি গালাগালি করার মতন হয়, যারা আমাদের ধর্ম বিরোধী কথা বলে তাদেরকে তোমরা টুকটাক যদি ইচ্ছা হয় তোমরা একটা মনোবাসনা পূর্ণ করে কিছু কমেন্ট করতে পারো। বাট এই দেবাংশুকে কোনো গালাগালি করো না, ওকে দেখলে আমারও খারাপ লাগে। তো যাই হোক, ওকে অনেক সবাই কমেন্ট বক্সে গালাগালি করে, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে এখানে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, বাই বাই।